शुक्रे खुदा करो महे रहमान आ गया, तकसीम करने नेमतें रमजान आ गया। রমজানের ইফতার মানে সুস্বাদু খাওয়া দাওয়া, আর খাওয়া দাওয়ার কথা যখন রমজানে হয় তখন সবার মনে প্রথমেই ভেসে ওঠে বড় মসজিদের দিল্লি 6 কিংবা তাসকিনের কাবাব। তাই আমরা 4 বন্ধু মিলে সেই বিখ্যাত কলুটলা স্ট্রিটের রমজানের আয়োজন উপভোগ করতে বেরিয়ে পড়লাম। কথা মতো ইফতার শেষে সকলে মিলে হাসানের বাড়িতে বাইক রেখে হাসানের 4 চাকায় রওনা দিলাম কলকাতার চিতপুরে। রাস্তায় গল্পগুজব আর ঈদের প্ল্যানিং করতে করতে হাওড়া হয়ে পৌঁছালাম আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে, চিতপুর নাকোদা মসজিদে। 4 বন্ধু মিলে নাকোদা মসজিদের হাউজের শীতল জলে অজু করে এশার নামাজ আদায় করে শুরু হলো আমাদের খাদ্য আন্দোলন। প্রথমেই আমরা গরম তেলে ভাজা পরোটা দিয়ে লাল টুকটুকে হালুয়ায় হামলা করলাম। তারপরেই পৌঁছলাম তাসকিনে। অর্ডার করা হলো আফগানি চিকেন, তুলতুলে রুমালি রুটি দিয়ে বাটার আর মশলায় ম্যারিনেট করা এক টুকরো মুখে দিতেই এক স্বর্গীয় সুখ অনুভূত হলো। এরপরে মাখন মাখা জিভে খাস্তা চিকেন ফ্রাই কাবাবগুলো কোল্ড ড্রিঙ্কস দিয়ে কখন শেষ করেছে ঠিক মনে নেই। যাই হোক, এখানে আফগানি সুখ পূর্ণতা না পাওয়ায় হাসান আর 1 প্লেট অর্ডার করল। তারপর আমরা একটু ঘোরাঘুরি করে দৃষ্টিনন্দন খাবারের দৃশ্য দেখতে দেখতে চিতপুরের রাস্তায় আসলাম। সামনে চোখে পড়ল লখনৌয়ের বিখ্যাত শাহী টুকরাই। তাই দেরি না করে 4 জনে 4 চামচ ট্রাই করে 2টো পার্সেল নিলাম। এরপর যাওয়া হলো বহু বিখ্যাত রয়্যাল হোটেলে। সেখান থেকে 2 প্লেট মাটন চাপ পার্সেল নিলাম বাড়ির জন্য। ঘড়ির কাঁটা তখন রাত 12টার ঘরে উকি দিচ্ছে, আর এদিকেও কাবাব কোল্ড ড্রিঙ্কসের চাপে হাঁটাচলা করার দুরূহ ব্যাপার হয়ে উঠেছে। তাই সময় নষ্ট না করে এখানেই আমাদের ইতি টানতে হলো। ক্লান্ত শরীরে গাড়ির এসিতে একটু ঝিমিয়ে নিতেই খেয়াল হলো ফিরে পড়েছি। তারপর গাড়ি ছেড়ে বাইক নিয়ে ঘুম ঘুম চোখে সোজা বাড়ি ফিরে বিছানায় শরীর এড়িয়ে দিলাম। এইভাবেই আমাদের এক রমজানের সন্ধ্যা অতিবাহিত হলো।